পবিত্র ঈদ উল আজহা সময় ঈদ যাত্রার মহাসড়ক, সড়ক এবং শহর এলাকায় যানজট নিরসনে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ সমন্বয়ের মাধ্যমে কাজ করবেন। আমাদের যেখানে মেট্রোপলিটন পুলিশ, সেখানে মেট্রোপলিটন পুলিশ সহ তারা সমন্বয়ভাবে কাজ করবে। জনগুরুত্বপূর্ণ রাস্তায় মোড়ে যানজট নিরসনে আমরা গতবারও ড্রোন ইউজ করেছিলাম, এবারও আমাদের ড্রোন ইউজ করব যানজট নিরসনের জন্য। মহাসড়কে সিসি ক্যামেরা বৃদ্ধি সহ যানজট নিরসনে আমরা আধুনিক প্রযুক্তির ব্যবহার ক্রমান্বয়ে আমরা বৃদ্ধি করছি। এবারও আমরা যেখানে যেটা প্রয়োজন সেটা আমরা ব্যবহার করব। রাজধানীর প্রবেশদ্বারে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। যানজট প্রবণ এলাকাসমূহে ওয়াচ টাওয়ার এর মাধ্যমে যানজটের কারণ চিহ্নিত করে তার ব্যবস্থা নেওয়া হবে। আমরা যে সমস্ত এলাকায় দুর্ঘটনা হয়ে থাকে, আমরা মনে করি দুর্ঘটনা হতে পারে, সেই সমস্ত এলাকাগুলোতে কাছাকাছি আমাদের সব ধরনের রেকার, ফায়ার সার্ভিস, উদ্ধার কর্মী সেখানে সবসময় থাকবেন। দুর্ঘটনা রোধে মহাসড়কে গাড়ির অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ ও স্পিড গান আমাদের পুলিশ ব্যবহার করবেন। অতিরিক্ত গতিবাহী যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা তাৎক্ষণিকভাবেই নেওয়া হবে। আমরা পশুবাহী, আপনারা জানেন ঈদ উল আজহা, সেই জন্যই একটা পশুবাহী গাড়ির আধিক্য আপনারা দেখবেন। তাদেরকে আমরা নির্দেশনা দিয়ে দিব যাতে তারা সবসময় রাস্তার বাঁ দিকের লেনটা ধরে যেন তারা চলে। তারা যেন রাস্তার মধ্যেও না আসে কিংবা ডান দিকেও না যায়, বা লেনটা নিয়ে তারা যেন চলাচল করেন। আমরা ঈদ যাত্রার গাড়ি ভাড়া গতবার যে ঈদ উল আজহার সময় যেরকম ভাবে ছিল, ঠিক সেই রকম ভাবে তারা আর বৃদ্ধি করবেন না। পরিবহন জগতের মালিক, শ্রমিকের প্রতিনিধিরা এখানে আসছিলেন, গতবারের মতোই চলবে, এবারও তারা বৃদ্ধি করবেন না, এরকমই তারা বলে দিয়েছেন। ঈদ উল আজহার সময় সারা দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। মহানগর, জেলা, উপজেলা, সদর, হাটবাজার, চুরি, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, পুলিশ, র্যাব টহল বৃদ্ধি করা হবে। বাস, লঞ্চ টার্মিনাল ও রেল স্টেশনে অজ্ঞান পার্টি, মলম পার্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অতিরিক্ত যাত্রী পরিবহন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রাপ্ত তথ্যমতে সিটি কর্পোরেশন ও মহানগরের জেলাসমূহে মোট 4,460টি পশুর হাট বসার এই পর্যন্ত আমাদের কাছে ইনফরমেশন আছে। এটা হয়তো কিছু বাড়তেও পারে। জি, সারা দেশে জি, এটা আরো কিছু বাড়তে পারে। এখন পর্যন্ত আমাদের কাছে যে সংবাদ সেটাই। প্রতিটা পশুর হাটে নিরাপত্তা অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হবে। বড় পশুর হাটে ওয়াচ টাওয়ার থাকবে। পশুর হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন থাকবে। পশুর হাটে যাতে অসুস্থ পশু না বেচতে পারে, সেই জন্য আমাদের ওইখানে মৎস্য প্রাণী সম্পদ থেকে পশুর ডাক্তার, পশু চিকিৎসক সেখানে থাকবেন। পশুর হাটে পুলিশ, আনসার ও র্যাবের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীও সদস্যরা থাকবেন। কুরবানির পশুবাহী ট্রাক, নৌযানে নির্দিষ্ট হাটের কোথায় যাবেন তারা যখন শুরু করবেন তাদের যাত্রা, তাদের গন্তব্যস্থলটা তারা প্রথমেই লিখে রাখবেন তাদের গাড়িতে, ব্যানারে যারা বাইরের থেকে যেন বুঝতে পারে যে তারা এই গাড়িটি ওই জায়গার জন্য, নির্দিষ্ট জায়গার জন্য যাচ্ছে। যে এটার উদ্দেশ্যটা হলো রাস্তার মধ্যে কেউ জোর করে এই পশু না নামাতে পারে এবং চাঁদাবাজি না করতে পারে। এটাই হলো মূল উদ্দেশ্য, হলো সেটাই। আর এই পশুর গাড়িগুলোকে আরো নির্দেশনা দেওয়া হবে যে তারা যেমন বাঁদিকে চলবে এবং
কোনো রাস্তার উপরে যে পশুর হাট সেখানে তারা দাঁড়াতে পারবে না, তারা রাস্তায় কোনো পশু নামাতে পারবে না, এরা রাস্তার বাইরে মানে ভিতরে যেখানে নির্দিষ্ট স্থান সেই নির্দিষ্ট স্থানে তারা পশু নামাবেন। পবিত্র ঈদুল আজহার পূর্বের 3 দিন ও 3 দিন পরের 3 দিন পচনশীল দ্রব্য ও যাত্রী পরিবহন ব্যতীত অন্য কোনো মানে পরিবহনের অন্য কোনো কাভার্ড ভ্যান বলেন, লরি বলেন, হেভি ভেহিকেল বলেন, অন্য এই দুই পরে মানে যাত্রী এবং পচনশীল দ্রব্যই নিতে পারবেন, অন্য সবকিছুই বন্ধ থাকবে। ঈদের পূর্বে গার্মেন্টস শ্রমিকদের এই মে মাসের বেতন পণ্য দিতে হবে এবং মানে বোনাসটাও তারা ঈদের ছুটির আগেই তাদের ছুটির আগেই এগুলি প্রদানের সিদ্ধান্ত হয়েছে এবং বিজিএমই বিকেএমইর মানে ইশারা প্রেসিডেন্ট সেক্রেটারিও তারা এই ব্যাপারে একমত পোষণ করেছেন, তারা সর্বাত্মক সহযোগিতা করবেন যাতে এই ঈদের আগেই তারা বেতন ভাতাটি পেয়ে যান। সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে বিভিন্ন প্রতিষ্ঠান পর্যায়ক্রমে ছুটি প্রদান করবেন যাতে করে যানজটের মানে সমস্যা না হয়। শিল্প এলাকা সমূহে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে। অযথা গুজব ও উস্কানি দিয়ে যারা অসন্তোষ সৃষ্টি করেন কিংবা করার প্রচেষ্টা নেবেন কিংবা প্রয়াস নেবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। জাতীয় ঈদগাহ ময়দান, শোলাকিয়া মাঠ সহ সারা দেশে বড় ও গুরুত্বপূর্ণ ঈদের জামাতের মানে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ঈদের সময় মার্কেট স্থাপনা ও বাড়িঘর গুরুত্বপূর্ণ অবস্থানে চুরি ডাকাতি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে নিরাপত্তা বাহিনী সচেষ্ট থাকবেন এবং সিসি ক্যামেরাগুলো যাতে সচল থাকে সেই দিকেও সবার প্রতি আমাদের আহ্বান থাকবে। রেলওয়ে পূর্ব অঞ্চল এবং পশ্চিম অঞ্চল এলাকায় পশু পরিবহনের জন্য তারা বিশেষ গাড়ি রাখবেন, সেই গাড়িতে পশু ক্যাটল ট্রেন বলুন, পশু পরিবহন ট্রেন বলুন, এই কোরবানির জন্য এগুলি চালু থাকবেন। রাতে কোনো বাল্কহেড কিংবা মানে স্পিড বোট, যারা ছোট ছোট স্পিড বোট যাত্রী নিয়ে মানে নদীতে রাত্রেবেলায় যাত্রী বহন করতে পারবেন না, এমনি লঞ্চ যেটা বড়গুলি সেগুলি চলবে, ছোট ছোট স্পিড বোটগুলো এই আওতায় আসবে যাতে বাল্কহেডগুলো চলবে না রাত্রে। এটা বাল্কহেডের জন্য এটা সাধারণই আছে, এটা আমরা আরো নৌপরিবহন মন্ত্রণালয় থেকে এটা অলরেডি ইনস্ট্রাকশন আছে বাল্কহেড রাত্রে না চলার, এবং এটা না চলে যাতে মানে এইটাকে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে আসবে যাতে করে এগুলি না চলে। এটা সকল সময়ের জন্য, এটা সকল সময়ের জন্য। বাল্কহেড রাত্রে চলবে না, বাল্কহেড এবং এর সঙ্গে সঙ্গে ছোট ছোট যে লঞ্চ কিংবা স্পিড বোট যেগুলি নাকি রাত্রে চলাচল মানে নিরাপদ নয় সেইগুলো আমরা বলছি তাদের পর্যাপ্ত লাইট টাইট থাকে না, আমরা বলছি তারাও যেন এই মানে রাত্রে চলাচল না করে। ঈদ যাত্রায় দুর্ঘটনায় ক্ষতি হ্রাসে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, অ্যাম্বুলেন্স সহ ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট নিয়ে তারা রেডি থাকবে। তারা যেখানেই প্রয়োজন হবে তারা সেই ঘটনাস্থলে তাৎক্ষণিক যে তাদের সেবা দেবে। এইগুলি সিদ্ধান্ত হয়েছিল আজকের সভায়। আপনাদের সবাইকে ধন্যবাদ।